সকাল সকাল বৃষ্টি চলে এসেছে আর আমি বৃষ্টির মধ্যে কাজ করা শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে। আর কতক্ষণই বা আমি দেরি করব এই বৃষ্টি কমার জন্য? বৃষ্টি তো কমছেই না, তো সেই কারণে আমিও কাজে লেগে পড়লাম। এদিকে হচ্ছে মাথায় আমি গামছাটা দিয়ে দিলাম, কারণ এখন তো চান করব না, একটু পর চান করব। তো সেই কারণে ভাবলাম মাথায় গামছাটা দিয়ে দেই, তাহলে একটু কম ভিজবে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা। আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো, আশা করছি প্রত্যেককেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমাদের যে মোটরের পাইপটা আছে না, সেটা কেটে আমরা ছোট করে নিয়েছিলাম। তো এখন আবার ঘরের কাজ শুরু করাতে আবারও কিন্তু পাইপটাতে জোড়া লাগানো হয়েছে। মানে পাইপটা একটু লম্বা করা হয়েছে, কারণ ঘর অব্দি তো যায় না। আর ঘরের ভেজানো মানে ঘরের ইটগুলো ভেজানো খুব দরকার পাইপ দিয়ে। তো সেই কারণে পাইপটা আরো একটু জোড়াতালি লাগিয়ে আর কি লম্বা করা হয়েছে। আর এমনিতে কিন্তু কলেপারের জন্য আমাদের এই ছোট্ট পাইপটা কিন্তু যথেষ্ট। আর ছোট্ট পাইপ দিয়ে দেখি সুইচটা দেওয়ার সাথে সাথে না জলগুলো বেশি বেশি সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। আর যখন বড় পাইপটা ছিল তখন ওই জলটা আসতে একটু সময় লাগতো। বর্ষার দিনে এই এক সমস্যা, পায়ে যেন আমার কি একটা ছিল, আমার ভয় লাগছিল যেন যোগ না থাকে। ভালো করে দেখার পর দেখলাম ওটা যোগ না, অন্য কিছু। তাই আমি একটু লাঠির সাহায্যে, মানে ছোট একটা ওখানে একটা ছিল ঝাড়ুর কাঠি আর কি, তো ওটার সাহায্যে আমি ফেলে দিলাম। তারপর দেখো বাসনগুলো ধোয়া শুরু করে দিলাম। বেশ অনেক কয়েকদিনই হয়ে গেল ভিডিও দেওয়া হচ্ছে না। এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে করা হয়েছিল, তবে ওই যে এডিট করার সময় ছিল না বলে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। কিন্তু আর দেরি নয়, তোমাদের ভালোবাসার টানে আমি ভিডিওটা এডিট করতে বসেই পড়েছি। আর ভিডিও এডিট করে তোমাদেরকে ভিডিও দিয়েও দিলাম। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা বলো সবসময় ভিডিও দেওয়ার জন্য, তো তাদের জন্য বিশেষ করে আমার মনটা যেন কেমন করে একদিন ভিডিও দিতে না পারলে। তবে চেষ্টা করব প্রত্যেক দিন ভিডিও দেওয়ার। আসলে কি বলো তো, বাড়িতে তো মিস্ত্রি লেগেছে না, তো প্রত্যেকটা দিন না এখন কাজ হচ্ছে, তো এই কাজের মাঝখানে না আমি ভিডিও এডিট করা, ভিডিও করা সময় পাচ্ছি না। মানে প্রত্যেকটা দিন হচ্ছে সময়টা এইভাবে কেটে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। রান্নাঘরেই বেশিরভাগ সময়টা না আমার কেটে যাচ্ছে। তো সেই কারণে আর কি আমি ভিডিওটা করতেও পারছি না, আবার এডিটও করতে পারছি না। একা হাতে সবটাই সামলাতে হচ্ছে। এইদিকে সংসারের কাজ তো আছে, আমার ২ বাচ্চা আছে, ২ বাচ্চাকে দেখতে হয়। সময় মতো ওদেরকে খাইয়ে তো স্কুলেও পাঠাতে হয় বলো। আর এদিকে আবার মিস্ত্রি আসে, মিস্ত্রির রান্নাবান্না করতে হয়, আমাদেরও করতে হয় সাথে। তো খাবার-দাবার দিতে, এই বাসন মাজা, এই যে ঘরের কাজ করা, একটু ঘর একটু বাড়ি গুছিয়ে রাখা, তার মধ্যে আবার এইগুলো করতে করতে না ফির থেকে আনতে কিন্তু সময় হয়ে যায়। স্কুল থেকে আনার সময় হয়ে যায়। তবে এই যে মিস্ত্রিগুলোর আসার পর থেকে কাজ করছি যখন আমি বাড়িতে, তো এখন তো সময় পাচ্ছি না। তো প্রীতি ওই আনতে যেতে পারছি না, আমি একা একা কিন্তু হেঁটে হেঁটে চলে আসছি প্রীতি। আমাদের এইদিকে না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল না, খুব গরম দিয়েছিল। এখন আবার দেখি হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো। বৃষ্টিটা নামাতে না বেশ ভালো হয়েছে, অনেকটাই ভালো লাগছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে তাহলে। আমাদের জানো তো বন্ধুরা, চাল কুমড়ো হয়েছে। কলের পাড়ে উপরে না বেশ একটা চাল কুমড়ো হয়েছে, বেশ বড় সাইজের একটু হয়েছে। আর চাল কুমড়োটা আমি দেখছি আর কি, দেখতে দেখতে বেশ বড় হয়ে যায়। কালকে দেখেছিলাম ছোট, আজকেই দেখছি আবার বেশ বড় হয়ে গেছে, মানে অনেকটাই বড় হয়ে গেছে। এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ো গাছও কিন্তু আমাদের ওখানেই আর কি, রান্নাঘরে চালের উপরে। তবে কি বলতো, মিষ্টি কুমড়োগুলো না হচ্ছে না, ফুল ধরছে একটু করে একটু করে আর কি হচ্ছিল, তাতে আর কি পচে পচে যাচ্ছে জানো তো। মানে মিষ্টি কুমড়ো মনে হয় আমাদের আর কি আমরা খেতে পারবো না। তবে মিষ্টি কুমড়ো খেতে না পারলে কি হবে, মিষ্টি কুমড়োর ডগাগুলো তো আর ছাড়া যাবে না। আর মিষ্টি কুমড়োর ডগাগুলো এত সুন্দর হয়েছে না, মোটা মোটা, কি বলবো। আর আমরা বেশ অনেক কয়েকদিন খেয়েছি। আর জানো তো মিষ্টি কুমড়োর ডগাটা আমি কিভাবে রান্না করেছি? আমি না মিষ্টি কুমড়োর ডগার মধ্যে আলু, বেগুন আর মিষ্টি কুমড়োর সাথে একটু কিন্তু মুসুর ডাল ফেলে দিয়েছিলাম। তো মুসুর ডালটা ফেলে দেওয়াতে না, সত্যি বলছি, অনেকটাই টেস্ট লেগেছিল। আমি এরকম করে প্রথম খেলাম, বর বলছিল যে একটু মুসুর ডাল দাও তো দেখি কেমন লাগে। তো মুসুর ডাল দিয়ে রান্না করেছি না, বেশ ভালোই লাগছিল। সত্যি প্রথম খেয়েছি, বেশ ভালো লেগেছে। জানো তো বন্ধুরা, রাজস্থান থেকে আমার মা বাবা এসেছে কিন্তু।
অনেক কয়েকদিন হয়ে গেল, আমাকে যেতেও বলেছো, মা বাবা সময় হচ্ছে না আসার। আসলে কি বলো তো, আমাদের তো জমি আছে, তো জমিতে কাদা করতে হয়। তো যেহেতু জমিতে এখন কাজ, বর্ষার দিন জানোই, বর্ষার দিন গ্রামের বাড়িতে যাদের জায়গা জমি আছে তাদের কিন্তু প্রচুর কাজ থাকে, ওরা কিন্তু খাওয়ার সময় অবধি পায় না, এতটাই ব্যস্ত থাকে বর্ষার দিনে ওরা। তো বর্ষার দিনে খুবই ব্যস্ত এই কাজের জন্যেই, ক্ষেতের কাজের জন্যই কিন্তু রাজস্থান থেকে বাড়িতে এসেছে। তো আমাকে যেতে বলছিল, আমি এখন যাব না, কারণ আমি নিজের ইচ্ছেই যাব না, আমি না করে দিয়েছি। কেন বলো তো, প্রীতমের হচ্ছে 4 তারিখ পরীক্ষা, আর প্রীতির এখনো দেয়নি। তবে প্রীতমেরটা আর কি দিয়ে দিয়েছে, প্রীতির এখনো দেয়নি। তো সেই কারণে না 4 তারিখ যেহেতু কাছে এসে পড়েছে, 4 তারিখ, তো আমি এখন আর যাব না। কারণ এখন গেলে একটা আছে না, বাচ্চাদের তো একটা পড়ার ব্যাপার আছে। এখন যদি যাই, যা পড়েছে সমস্ত কিছু ভুলে যাবে। এখন যাওয়াটা একদমই ঠিক না আমার মনে হয়। তো সেই কারণে আমি যাব না আর কি, বলে দিয়েছি মাকে যাব না। তো মা বলছিল ঠিক আছে, কাজগুলো শেষ হোক, যদি ফাঁকা টাইম পাই এর মধ্যেই মানে গিয়ে আসবো, দেখেও আসবো। মানে আমরা যে নতুন ঘরটা আর কি দিচ্ছি, তো ওটাও মার দেখার না খুব শখ। তো মা বলছিল দেখি, যদি সময় পাই যাওয়ার চেষ্টা করব। কেন বলো তো সময় পাই যাওয়ার চেষ্টা করব কথাটা বলেছিল? মা বলেছিল ওই যে মাদের তো টিকিট হয়ে গেছে, আসলে কি বলো তো, যাওয়া আসা টিকিট না একসাথে ওরা কেটে নিয়েছে। তো সেই কারণে মানে বেশি দিন থাকতে পারবো না, ওই কিছু দিনের জন্য এসেছে, ওই ক্ষেতের কাজ করার জন্য কিছু দিনের জন্য এসেছে। ক্ষেতের কাজ করতে করতে বোধহয় আর কি সময় হয়ে যাবে রাজস্থানে ফেরার আবারও আর কি। তো সেই কারণে মা বলেছিল যে চেষ্টা করব আমি যাওয়ার জন্য, কারণ অনেক দিন ধরে কিন্তু মা আসে না, বাবাও কিন্তু অনেক দিন থেকেই আমাদের বাড়ি কিন্তু আসে না। তো সেই কারণে আর কি এবারে আর কি মার আসার খুবই ইচ্ছে। আমাদের নতুন ঘরটা কোন দিকে আমরা তুলেছি, তো সেটাও দেখার মার নাকি খুব ইচ্ছে। তো আসলে তো তোমরা দেখতেই পারবে, আমার মা বাবা যদি এসে থাকে তাহলে তো নিশ্চয়ই আমি ভিডিও তো করবোই, ভিডিওতে তোমরা দেখতেই পারবে। তো যাই হোক, ওইদিকে আমি কাজ বাজগুলো করে নিলাম। এখন হচ্ছে ঘরে দেখো, আমি আমার ড্রেসিং টেবিলের আয়নাটা মুছে নিচ্ছি, আর বিছানাটা গোছগাছ করলাম। রান্নার সময় তো চুলগুলো খোলা রাখতে পারি না, কারণ রান্না করার সময় চুল ছাড়লে না ভয় লাগে যে চুল না পড়ে যায়। তো সেই কারণে খুব সাবধানে আর কি, চুল ভিজে থাকলেও আমি না চুল বাঁধি আর কি, চুলটা ভালো করে ক্লিপ দিয়ে তারপরে রান্না বান্না করি। রান্না বান্না করার পর এখন যেহেতু আমি ঘরটা পরিষ্কার করছি, তো এখানে তো ওই খাওয়ারে চুল পড়ার কোনো ভয় নেই, যেহেতু এই ঘরে আমাদের খাওয়ার নেই। তো সেই কারণে দেখো ভিজে চুলগুলো এখন ছেড়ে দিয়ে আমি কাজগুলো করছি। কাজগুলো করতে করতে যতটাই আর কি চুলগুলো শুকিয়ে যাবে। যারা এখনো আমার ভিডিও দেখছো, তোমাদের মূল্যবান সময়গুলো আমার ভিডিওতে দেওয়ার জন্য বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। মেয়েদের জীবনটা কিন্তু এরকমই, তাই না বলো? বাপের বাড়িতে আমরা ছোট থেকে বড় হই, তবে বিয়ে হওয়ার পর দেখবে তোমরা সংসারের ঝামেলায় এতটাই আমরা ব্যস্ত হয়ে যাই যে নিজের বাড়িটা যে যাব একটু, তারও কিন্তু সময় হয় না সত্যি। মানে যখন ইচ্ছে করে তখন আমরা যেতে পারি না, এরকমটাই হয়। জানি না কেন আর কি, নিজের বাড়ি আমি নিজেই যেতে পারছি না, এই যে সমস্যা বলে। এদিকে সংসারের সমস্যা তো সবসময় থাকেই, মানে গোছগাছ করা, সংসারের এদিকে ছেড়ে যেতে পারবো না আর কি, একা সংসার যেহেতু বুঝতে পারছো। আর যাদের ফ্যামিলি বড় তাদের জন্য কোনো ব্যাপার না, তবে আমার তো একলা, তো আমার একটু অসুবিধাই হয় কি বেশি দিন করে থাকা বাপের বাড়িতে গিয়ে। তার মধ্যে আবার ছেলে মেয়ে যেহেতু বড় হয়ে গেছে, এদের আবার পরীক্ষা আসে যেহেতু মাসে মাসে আর কি, কয়েক মাস পর পর, 3 মাস পর পর যেহেতু পরীক্ষা হয়। আবার এদিকে কি বলতো, এদিকে আবার হচ্ছে প্রাইভেট তো প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই। আবার যদি আমরা যাই তো এক সপ্তাহ ধরে থাকি, প্রাইভেটটা লস হয়ে যায়। তো অনেক চিন্তা ভাবনা করে না যাওয়াই আমি বন্ধ করে দিয়েছি বাড়িতে, খুব কমই এখন যাই। আগে কিন্তু বেশ অনেক দিন করে থাকতাম গিয়ে, মাঝে মাঝে আর কি যেতাম। আগে যে ছোট ছিল তখন হচ্ছে প্রাইভেট স্কুল যেত না আর কি ওরা দুজনে, তো সেই কারণে আগে যেতে পারতাম। তবে এখন স্কুলটা ভর্তি হওয়ার কারণে না এখন আর যাওয়া হয় না। মেয়েদের বিয়ে হলে এই ব্যাপারটা সবারই থাকে। সন্ধ্যার সময় দেখো আমরা হচ্ছে সন্ধ্যার সময় কি করছি রান্নাঘরে, আমি এদিকে আটা মাখলাম, আর হচ্ছে আলু ভাজা কেটে রেখেছি, আলু ভাজবো, আলু কেটে রেখেছি। আর এদিকে দেখো এতগুলো চাল, আজকে হচ্ছে চালগুলো ভাজা করা হচ্ছে। অনেক দিন ধরে বলছে চাল ভাজার জন্য, তবে ভাজা হচ্ছে না। আজকে ভাবলাম চলো সন্ধ্যার সময় আর কি ভাজি চালগুলো। এখানে হচ্ছে 2 কেজির মতো চাল আছে, তো 2 কেজির মতো চাল ভাজা করব, আর কিছু হচ্ছে মিক্সারের মধ্যে গুঁড়ো করব, আর কিছু থাকবে এমনিতেই, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে। আগে তো আমরা খুব খেতাম চাল ভাজা,
তবে এখন তো আর সেরকম খাওয়া হয় না আগের মতো, তবে এখন ইচ্ছে করছে অনেক দিন পর, তাই আর কি এগুলো ভাজা। তো তোমরা কি চাল ভাজা খেয়েছো নাকি কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।